না, ওনার কাছে কোনো অ্যামিউনিশন পাওয়া গর্গ যায়নি। চট্টোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া গেছে 24 রাউন্ড কার্তুজ। মঙ্গলবার দুপুর থেকেই এমন ফেক নিউজের রমরমা সামাজিক মাধ্যমে। সাধারণ মানুষকে মিসলিড করছে গদি মিডিয়াও। ভুল খবর দেখিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা চলছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে দিয়ে। আসলে সত্যি কি জানিয়েছে প্রশাসন? 12ই মে গ্রেপ্তার হন বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। তার বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ তোলা হয়েছে। তার সাথে ইভিএম নিয়ে গুজব ছড়ানোরও অভিযোগ করা হয়েছে। এরপরেই গুজব ছড়িয়ে পড়ে 24 রাউন্ড কার্তুজ সহ গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই খবরটি সম্পূর্ণ ভুয়ো। গর্গ চট্টোপাধ্যায়ের কাছ থেকে কোনো আগ্নেয়াস্ত্র বা কার্তুজ পাওয়া যায়নি। সাংবাদিক সম্মেলনে কলকাতার পুলিশ কমিশনার নিজে এই খবর নিশ্চিত করেছেন। তারপরেও একাধিক সংবাদ মাধ্যম ভুল খবর ছড়িয়ে দিচ্ছে। কোন উদ্দেশ্যে এই ধরনের ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে। বাংলা পক্ষ সম্পর্কে একটি প্রবল নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা চলছে বলেও অনেকে মনে করছেন। গর্গ চট্টোপাধ্যায়কে নিয়ে যাতে সাধারণ মানুষের আবেগ ডানা বাঁধতে না পারে এবং পরবর্তীতে সহানুভূতি কুড়াতে না পারেন, সেই জন্যও এমন গুজব ছড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া এই গ্রেপ্তার এবং গুজব ছড়ানোর মধ্যে দিয়ে অন্যান্য ছোট সংগঠনকেও একটি বার্তা দেওয়া হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার কি জানিয়েছেন দেখুন। এই যে গর্গা চ্যাটার্জি আছেন, উনি ইভিএম ট্যাম্পারিং নিয়ে এরকম একটা পোস্ট করেছিলেন। ইভিএম ট্যাম্পারিং হচ্ছে এবং এরকম পলিটিক্যাল গ্রুপকে আহ্বান করলেন কি তোমরা আন্দোলন করো, এই করো, সেই করো। তো এটা নিয়ে চারদিকে একটা রিউমার মঙ্গরিং হলো। এর উপরে একটা কেস করা হলো। মানে আগের তো কেস করে ওনাকে নোটিশ দিয়ে ডাকা হলো, তো দুবার নোটিশ দিয়ে আসেননি, তারপরে ওনাকে সেই জন্য অ্যারেস্ট করা হয়েছে। এর আগে আরেকটা কেস হয়েছিল যেখানে বিভিন্ন রকম কমিউনিটির মধ্যে ভেদভাব এইসব করানো, এরকম অনেকগুলো পোস্ট উনি করেছিলেন। ওই কেসে ওনাকে সোন অ্যারেস্ট করা হবে। তো এই দুটো কেস নিয়ে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। না, ওনার কাছে কোনো অ্যামিউনিশন পাওয়া যায়নি। ওনার সঙ্গে একটা পুলিশের সিকিউরিটি ছিল সঙ্গে, তো ও আছে, তো এমনি ওর তো কিছু নেই। ওকে আমরা পরে যেখান থেকে এসছে ওখানে ছেড়ে দেওয়া হবে। কলকাতা পুলিশ না, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট। স্যার না, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট।